ফের উত্তর পূর্বের রাজ্যগুলি উত্তপ্ত হচ্ছে কেন? এই পরিবেশ সৃষ্টি করছে শাসক দল বিজেপি। কাঠগড়াতে ওপেন চ্যালেঞ্জ করল বাম কংগ্রেস সুদীপ রায় বর্মন ও সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী। তবে কংগ্রেস সিপিএম তারা আলাদাভাবে প্রার্থী দিলেও বিজেপিকে একেবারে নিশানায়। গন্ডা ছড়ায় ভোটারদের আতঙ্ক বিরাজ সৃষ্টি করছে বিজেপি। এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে যে প্রশ্ন উঠছে, যে প্রশ্নের উত্তরে এক প্রকার যে হাওয়া, সে হাওয়া কিন্তু বিজেপি চাইছে যে ছাপ্পার উপরে নির্ভরশীল হোক পঞ্চায়েত নির্বাচন, ভোটের নামে প্রহসন চলছে বলে এমনটাই খবরের ইঙ্গিত। তবে বিজেপির মন্ত্রীর গড়ে কিন্তু ফের ধাক্কা। লোকসভায় বেশ কয়েকটি রাজ্যে বিজেপি শূন্য পেয়েছে, কেননা এই কথাটি মাথায় রেখে বিজেপিকে কাজ করতে হবে। বাম কংগ্রেস নেতৃত্বরা এবার পঞ্চায়েত ভোটে ধামাকা অফারের জন্য রীতিমতো নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছেন এবং রাজভবনে কংগ্রেসের প্রতিনিধি ও সিপিএমের প্রতিনিধি দল দেখা করতে পারেন রাজ্যপালের সঙ্গে। ভোটের যে হিংসার রাজনীতি নিয়েও ফের রাজ্য রাজনীতিতেও উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলছে। আর এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটার উপরে কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে জানাচ্ছি। ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট, আর এই 8ই আগস্টের আগেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কেন ঘটবে, এই কথার উত্তর বিজেপির মন্ত্রীদেরকে জবাব দিতে হবে বলে সিপিআইএম রাজনৈতিক দল জানাচ্ছে। তবে নরেন্দ্র মোদীকে এবার পদত্যাগের দাবি করতে হবে, তাকে পদত্যাগের দাবি জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ত্রিপুরাতে হিংসার রাজনীতি নিয়ে ফের একরাশ কিন্তু বিরোধীদের যে ক্ষোভ, সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে যে ত্রিপুরার পঞ্চায়েত ভোটে হচ্ছেটা কি। ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তারা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদেরকে প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে বা চাপ দিচ্ছে। আর এই বিষয়টা নিয়ে নরেন্দ্র মোদী প্রশাসনকে কাজে লাগানোর অপব্যবহার করে ত্রিপুরায় সরকার ও পুলিশ এক যৌথ উদ্যোগে কাজ করছে বলে বাম কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ। যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট করে তাদের একটা জয় হচ্ছে, কিন্তু এবার ত্রিপুরাতে আলাদাভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়ে কতটা শক্তি মজবুত করতে পারে, এটাই শুধু এক প্রকার দেখার একটা বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, রাজ্য রাজনীতির বিষয়টা বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানাচ্ছি। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও হাওয়া বা এই হাওয়া গরম যদি বলা যেতে পারে, মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে। তবে এই বছরের যে নির্বাচন আমরা যা দেখতে পাবো ত্রিপুরাতে, আসলে কিন্তু নির্বাচন হবে না, এটা একটা প্রহসনে পরিণত হবে বলে দেশের গৃহমন্ত্রী অমিত শাহকে এর খেসারত দিতে হবে। কেননা আইন নিয়ে কিন্তু ঘাটাঘাটি করে বিজেপির মন্ত্রীরা পার পাবে না বলে এমনটাই কটাক্ষ করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে এই বিষয়ে নরেন্দ্র মোদী কেন চুপ, কেন কথা বলছেন না সামনাসামনি বা সরাসরি, এটা জানতে চাই। তাই আজকের যে রাজনৈতিক সমীকরণ সেটা বারবার করে দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ। তবে আগামী দিনের জন্য যে মানুষের রায় বা জনগণের গর্জন, সেটাই হাওয়া কোন দিকে দোরগোড়ায় এগিয়ে আসবে না পিছিয়ে থাকবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, এই বাস্তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু এক প্রকারে হাওয়া গরম বা হাওয়া পারদ। সেই রাজনৈতিক সমীকরণগুলো বারবার করে সমীকরণের হিসেবে আমরা জানতে পারছি যে নরেন্দ্র মোদীকে হয় পদত্যাগ করতে হবে, নাহলে তাকে ইস্তফা দিতেই হবে। কেননা সরাসরি বিরোধী রাজনৈতিক দলের অর্থাৎ লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী তিনি বলেছেন যে ত্রিপুরাতে যেভাবে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস ইস্যু নিয়েও কিন্তু
রাজ্য রাজনীতিতেই বিশাল এক প্রভাব পড়তে পারে। তবে বিজেপির মন্ত্রীরা এবার ভোটে হারবে তো বটেই, তাদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে রাজদখল কতটা স্পষ্ট করতে পারে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, তবে বাস্তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখছি যে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের সেই গর্জনটা কতটা স্পষ্ট হবে এটাই এখন দেখার একটা বিষয়। তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখবো যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে যে আগামী দিন যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিতে যোগদান করার জন্য চাপ সৃষ্টি করছে বলে এমনটাই খবরের ইঙ্গিতে জানতে পাচ্ছি আমরা। তবে হ্যাঁ, কেউ সরাসরি বিজেপির দিকে অভিযোগ করছেন বিজেপির প্রকাশ্যে একটা গোষ্ঠীকন্দল বা গোষ্ঠীদ্বন্দ্ব, এই বিষয়টা নিয়েও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বিজেপির নেতাদেরকে কাঠ গড়াতে ওপেন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ। কিন্তু বাস্তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরাতে যে চলমান গতিবেগ, সেখানেও কিন্তু রাজনৈতিক মহলে এক প্রকারের ঠাঁই হলো না। কেননা এদিকে প্রিয়ঙ্কা গান্ধী জানিয়েছেন যে বাংলাতে সন্ত্রাস হচ্ছে, হিংসা হচ্ছে, একই খেলা কিন্তু বাংলাতেও ঘটেছিল। সেই মোতাবেকে কেন বললেন না? সেখানে উত্তরপূর্ব রাজ্যের সবকটাই রাজনৈতিক মহলে এক প্রকারের নিশ্চিত হাওয়া বলা যেতে পারে। তবে আগামী দিনে যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে রাজনৈতিক মহলে এক প্রকারের হাওয়া কিন্তু নিশ্চিত হতে পারে। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে ত্রিপুরাতে বিজেপির হিংসার রাজনৈতিক ষড়যন্ত্রই বিশেষ মুহূর্তেই সেটা এক প্রকার দেখার একটা বিষয়। তবে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাই এক প্রকার দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে। কিন্তু হ্যাঁ, বাস্তবে এবার যে বাম কংগ্রেস তারা রাজনৈতিক মহলে কোথাও থানা ঘেরাও, এবার বিশেষ মুহূর্তেই রাজনৈতিক মহলে সেটা একটু দেখার একটা বিষয়। তবে এদিকে সুদীপ রায় বর্মন রাহুল গান্ধী থেকে জানিয়েছেন যে আগামী দিনের জন্য ফের ক্ষমতায় আসতে পারবে না। সরাসরি এটা এক প্রকার দেখার একটা বিষয় রয়েছে। তবে হ্যাঁ, বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। বাম কংগ্রেসের কর্মীরা এবার বিজেপি নেতা মন্ত্রীদের এলাকাতে দাপট সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব